ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমাদের সাথে বাইক আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো এটা আজকে একটা ইনিশিয়াল রাইড রিভিউ দিব। এত এক্সটেন্সিভ রাইড রিভিউ দেওয়া হয়তো পসিবল হবে না, হাতে যেহেতু সময় নাই। জাস্ট একটা বাইক পাইছি, ফ্রেন্ড ওনার বাইক। সো এই বাইকটা নিয়ে একটু দেখি, একটা স্পিন করব কী অবস্থা। আর বাইকের ওভারঅল লুক তো আপনারা অলরেডি নেটে দেখছেন। তারপর আমি দেখাচ্ছি এটা রেড কালার যে এডিশনটা, ওইটাই ডুয়েল চ্যানেল ABS আছে। আর যদি সামনের চাকার কথা বলি, সামনে হচ্ছে 110/17 মনে হয়, 110/17 সিএটের টায়ার দিচ্ছে এটা। আচ্ছা, আর পিছনে হচ্ছে 140/70/17। আর টায়ারটা মোটা আছে। সিটটা তো দেখে মনে হচ্ছে বড়, জানি না, অনেকে বলছে পিছনের সিটটা পিলিয়নের সিটটা বেশ ছোট। আর এই পার্টটা সলিড মেটাল। আর সুইচ কোয়ালিটি মোটামুটি ভালোই, বাট এই সুইচটা একটু কনফিউজিং লাগে আমার কাছে, ওকে, বাইকটাতে বসি। এই হচ্ছে বাইকের কি, রয়্যাল এনফিল্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, বাইকটাতে বসছি। বাইকটার ওজন মনে হয় 190 কেজি এরকম আশপাশে হবে, 190 বা 85 কেজির আশপাশে সামথিং ড্রাই ওয়েট। আর যদি ইগনিশন দেই ফার্স্টে, সো এই হচ্ছে বাইকের স্পিড মিটার অবস্থা। এখানে হচ্ছে স্পিড মিটার আছে, কিলোমিটার মাইল দুইভাবে দেখা যায়, ম্যাক্স 160 পর্যন্ত, বাট এটা 121 পর্যন্ত ওঠে। ABS সিগন্যাল লাইট, দিস আর ট্রিপার, যেটা হচ্ছে সম্ভবত গুগলের যে ন্যাভিগেশন আছে ওটা সাপোর্ট করে, বাট এটা ফুল ম্যাপ দেখা যায় না, জাস্ট টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা দেখা যায়, এই আর কি। হ্যাজার্ড সুইচ আছে, স্টার্ট স্টপ, আর হচ্ছে হেডলাইটের সুইচ। সো এই হচ্ছে হেডলাইটের অবস্থা। হেডলাইটটা অটো হেডলাইট, এটাই হবে। তো চলো সিটিং পজিশনের কথা যদি বলি, সিটটা মোটামুটি আছে কমফোর্টেবল, মানে কুশনিং মোটামুটি ভালো, বাট এটা সাসপেনশন আমি যতটুকু শুনছি, সাসপেনশনটা ইজ বিট হার্ড। ক্লাচটা খুব একটা সফট না, ক্লাচটা ভালোই হার্ড আছে। আর হচ্ছে এই সাইডে ব্রেক লিভার, সুইচ কোয়ালিটি মোটামুটি ভালো। সিটিং পজিশনটা আমার কাছে মোর লাইক জিক্সার টাইপ কিছু একটা মনে হচ্ছে, হালকা সামনের দিকে একটু ঝোঁকা লাগে, ওইরকম আপরাইট সিটিং পজিশন না। তো ওকে, আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউট্রাল আছে, আপনারা সাউন্ড শুনতেছেন, একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটা কেন জানি মজা লাগতেছে, আই ডোন্ট নো। আমার যদি এই ভাইব্রেশন পছন্দ না, বাট এই ভাইব্রেশনটা বেশ ভালো লাগতেছে। ইঞ্জিনের সাউন্ড শুনো, বেশ ভালো থামস আপ আছে এটাতে। ওকে, স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট গিয়ার, ক্লাস অনেক দূর ছাড়া লাগবে। ও না, এটা আছে, ভাইব্রেশন আছে, বাট ওইরকম যতটুকু শুনছে যে মানে হাত থেকে একবার এই পর্যন্ত ভাইব্রেশন ফিল করাইতেছে, এরকমটা আমি পাইলাম না। আচ্ছা, একটা ভাইব্রেশন আছে হালকা। সিক্সটি পর্যন্ত, এটা যেহেতু নতুন বাইক আমি এই জন্য অত পুশ করতেছি না, বাট চালাইতে মজা আছে। যেরকম বলতেছে যে অনেক ভাইব্রেশন, নিশ্চয়ই এরকম ফিল হচ্ছে না। ব্রেকিংয়ের বাইকটাও বেশ ভালো, লাগছে। ওকে, হর্নটা একটু মাসি সাউন্ড, হর্নের সাউন্ডটা একটু বেটার করলে ভালো হতো। বাট সাউন্ডটা জোস, দ্যাট থামস আপ যে নয়েজটা আসতেছে, নয়েজটা বেশ ভালো লাগতেছে। বাইকে যে ওয়েট যেরকম আছে ওরকম ফিল হচ্ছে না আমার কাছে, মানে এটা যে অনেক হেভি বাইক
ওইরকম আমার কাছে ফিল হইতেছে না। অ্যান্ড সিটটা মোটামুটি যতটুকু চালাইছি আমার কাছে আনকমফোর্টেবল এরকম কোনো কিছু মনে হচ্ছে না। সিটটা মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল আছে, ওরকম কোনো কিছুই মনে হচ্ছে না আর কি। আমার পাশে ফোন আসছে। বাইকটা চালায় তো আমার কাছে বেশ ভালো লাগতেছে। অনেক যেরকম বলছে ভাইব্রেশন আছে ট্রু। সেকেন্ড গিয়ারে একটা ভাইব্রেশন পাইতেছি, এই ভাইব্রেশনটা মোটামুটি বেশ ভালোই। বাট ও মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট যে এই যে ঝাঁকি বা এই জিনিসগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে বাইকটা। পিওভিটা কেমন আসতেছে একটু আমাকে জানান, পয়েন্ট অফ ভিউটা কেমন আসতেছে। যদি ভালো লাগে এমন হইতে পারে, এটাও নিতে পারে। বাইকটা স্মুথ আছে, ইঞ্জিন স্মুথ আছে, কিন্তু ওই যে একটু ভাইব্রেশন আছে যেটা হাতে ফিল করা যায়, এবং এটা সেকেন্ড গিয়ারে। বাট ওইরকমও আমার কাছে আহামরি লাগতেছে না। অনেকে যেরকম বললো যে অনেক ভাইব্রেশন, হ্যাঁ এটা একটু আছে। এরকম বড় ইঞ্জিন থেকে এরকম ভাইব্রেশন পাওয়াটা স্বাভাবিক, দ্যাট ইজ ভেরি মাচ অবভিয়াস। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে আহামরি যে খুব একটা ভাইব্রেশন আছে এরকম কিছু না। টানটা অনেক জোস, টানটা খুবই ভালো লাগছে। একটা যে টান দেয় মানে ইজিলি 60-70 পর্যন্ত স্পিড উঠে যায়। ভালো লাগতেছে বাইকটা, মানে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার চেয়েতেও এই বাইকটা অনেক স্মুথ। মানে আমি একটা জিনিস বলি ভাই, আমি আগেও বলছি, আমি এইখানে জাস্ট আমি আমার অ্যাজ এ ইউজার হিসেবে আমি আপনাকে রিভিউ দিতেছি। বাইকটা আমার না, বা রয়্যাল এনফিল্ড আমার টাকাও দেয় নাই। সো আমি এই জন্য কোনো বায়াস রিভিউ এরকম কোনো কিছু করতেছি না। বাট বাইকটা বেশ ভালো লাগছে। মানে এরকম যে ভাইব্রেশন আছে এরকম না, চালাইতে বেশ মজা লাগতেছে। সাসপেনশনটা একটু স্টিফ, এ কারণে যে আপনি দেখবেন যে আমার এখানে মিরর দুলতেছে, আমি হালকা যে বামগুলো আছে এই বামগুলা একটু ভালোই ফিল করতে পারতেছি আর কি। হেডলাইটটা আলো আছে ভালো, তবে আই গেস এলইডি হইলে, এলইডি বলতে আই মিন এলইডি বাল্ব লাগানো গেলে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত এখান থেকে। টান আছে ভালো। নতুন বাইক আমি এই জন্য পুশ করতেছি না, আস্তে আস্তে চালাইছে। 4 নাম্বার গিয়ারে ওরকম ভাইব্রেশন নাই, বাট মানে এখানে যেটুকুই ভাইব্রেশন আছে একমাত্র 2 নাম্বার গিয়ারে একটু ভাইব্রেশন পাওয়া যায়। ওইটাও আসলে যে খুব বেশি ভাইব্রেশন তাও না। ওভারঅল বাইকটা আমার কাছে বেশ মজা লাগছে আর কি, ম্যানুভার করা যায়। এ তো নতুন বাইক, আর এই বাইকটার সাথে আমি একটু নতুন, এই জন্য আসলে এরকম করতেছি না। আর ক্লাসিকার এই লুকটাই ভালো লাগতেছে আমার, খুব স্মুথলি বাইকটা আগায় যেতেছে। আর ডিসেলারেশন হওয়ার সময় একটা শিং করে একটা সাউন্ড হয়, এই জিনিসটা নোটিস করছি, শিং করে একটা সাউন্ড আসে ডিসেলারেশন সময়। একটু রোডে নামলাম।
আচ্ছা, এটা ড্রাই ওয়েট বললো হচ্ছে 185 কেজি, হ্যাঁ, না জানি 182 কেজি। তেল সহ ধরলাম আরও হচ্ছে অ্যারাউন্ড 10 থেকে 13 কেজি আরও বাড়বে। কিন্তু বাট এইটা আমি চালায় আসলে ওইরকম ফিল করি নাই। আমি তো এফজেড চালাই, আমার বাইকের আসলে মানে অত ওয়েট নেই এটার মতন, কিন্তু তারপরও এটার যে এইটুকু ওয়েট আসছে আমার কাছে মোটামুটি বেশ ভালোই ম্যানেজেবল মনে হয়েছে। কোনো মানে ডিসকমফোর্টনেস এরকম কোনো কিছু পাইনি আমি। এই সুইচগুলোর সাথে একটু আমার সিঙ্ক হইতে একটু সময় লাগতেছে, বিকজ সুইচগুলা একটু মানে টিপিক্যাল বাইকগুলোর মতন না। হেডলাইটের সুইচ বা এই যে হর্নটা ঠিক আছে, বাট ওই যে পাশের যে সুইচটা, এটা কিসের সুইচ? আচ্ছা, এটা মনে হয় ট্রিপের সুইচ। এই যে এই সুইচটা, পাশের যে সুইচটা আর কি, পাশের সুইচটা আমার কাছে খুব একটা কনভিনিয়েন্ট লাগতেছে না। ক্লাচটা একটু হার্ড, বাট চালানোর সময় অতটাও হইতেছে না। ইঞ্জিন হিট হয় যেটা বললো, মানে আমি এখন চালাইতেছি, আমি এখন পর্যন্ত ইঞ্জিন হিটের কোনো কিছু ফিল করি নাই, যদিও ফাঁকা রাস্তা ছিল এই জন্য হয়তো ফিল করি নাই। আর এই যে এখন যেমন চালাইতেছি মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না বাইকটা আমার কাছে। কিন্তু এই যে এই টাঙ্কিটা আসলে ওইরকম মাস্কিউলার না, টাঙ্কিটা যদি মাস্কিউলার হইতো ভালো লাগতো। এই জিনিসটা একটা ক্যাফে রেসারের মতো, পুরো বাইকটা একটু ক্যাফে রেসারের মতো। আসলে বাইকটা চালায় চালায় খুব ভালোই লেগে গেছে, বাইকের প্রেমে পড়ে গেছে বলা যায়। আচ্ছা, হঠাৎ করে পিছনেরটা এরকমই করলো কেন? পিছনেরটা উল্টা রিভার্স হচ্ছে গিয়ে পুশ করে। রাইডটা এনজয় করেন, সন্ধ্যার রাইড, ইভিনিং রাইড। ভিডিওটা বেশি লেন্দি করব না, এর সামনে থেকে একটা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আবার ব্যাক করব। বাইকটা ডিসেলারেশনের সময় আসলে একটা সাউন্ড পাই আমি, এই সাউন্ডটা শি করে একটা সাউন্ড দেয়, সাউন্ড একটু অদ্ভুত লাগে আমার কাছে। অনেকে বলছে ব্লগে যে এই বাইকটাতে নাকি টান দিলে মনে হয় যে বাইক ছুঁইটা বের হয়ে যেতেছে। না, ওইরকম আমি কিছু ফিল করি না, বাট হ্যাঁ টান আছে, এমন না যে আনকন্ট্রোলে চলে যেতেছে 350 সিসি হিসেবে, এরকম কোনো কিছু না। এই পাঁচ সুইচটা আমার কাছে একটু অকওয়ার্ড পজিশনে লাগতেছে আর কি, পাঁচ সুইচটা এর সাথে আসলে ইউজ টু হইতে একটু সময় লাগবে। এই যে এখন একটা ভাইব্রেশন পাচ্ছি 2 নাম্বার গিয়ারে, এই যে 3 নাম্বার গিয়ারে যখন সুইচ করলাম এই ভাইব্রেশনটা নাই। তো এসব ক্লাসিক বাইকগুলো নিয়ে সবাই আসছে। ওই ওরা সামনে, সরি। তো এই গেল বাইকের রিভিউ। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন
and don't forget to subscribe my channel. Thank you.